হ্যালো, আসসালামু আলাইকুম। শাকিবিয়ান বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। অনিক আছি আপনাদের সাথে। বন্ধুরা যেমনটি আপনাদের সাথে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা আমার এই পাশেই পিকচারেই দেখতে পাচ্ছেন যেই মানুষটির সাথে আমি দাঁড়িয়ে আছি সেই মানুষটির নাম আপনাদের বলতে হবে এই মানুষটির নাম কি? আর এই যে মানুষটি তিনি কোনো নায়িকা বা কার নায়িকা হতে গিয়েছিলেন। তিনি আসলে শাকিব খানের নায়িকা হতে গিয়েও নায়িকা হতে পারেননি। এটা আসলে তার জন্য আমি বলব যে একটি ব্যাড লাক। তার কারণটি হচ্ছে শাকিব খানের সাথে যখনই যেকোনো নায়িকাই আ কোনো মুভি করেছে বা মুভি শেষ হয়ে সেই সিনেমাটি রিলিজ হয়েছে, তারপরে কিন্তু দর্শকদের মনিকোঠায় কিন্তু চলে এসেছে সেই নায়িকাটি। যেমনটি আমরা দেখতে পেয়েছি ইদিকা পলের ক্ষেত্রে। ইদিকা পল ইন্ডিয়ান একজন হিরোইন। তিনি কিন্তু শাকিব খানের সাথে যখনই একটি মুভিতে কাজ করেছিল 'প্রিয়তমে' তারপরেই কিন্তু তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তেমনই একটি খুব ভালো একটি গল্প। সেটা শাকিব খানের সাথে সেই 'আগুন' সিনেমায় আ জাহানারা মিতু কাজ করেছে। কিন্তু 'আগুন' সিনেমাটি কিন্তু এখনো শেষ হয়নি। 'আগুন' সিনেমাটির কাজ কিন্তু বাকি রয়ে গিয়েছে। কিন্তু সেই সিনেমাটি আদৌ হবে কিনা এ বিষয়ে কিন্তু আমি সেই আপুকে জিজ্ঞেস করেছিলাম। জাহারা মিতু আপু আমার সাথে যেটা শেয়ার করেছে সেটা শুনে আমি রীতিমতো হতবাক। তার কারণ হচ্ছে কারণ আমরা সাকিবিয়ানরা চাচ্ছিলাম যে এই জাহারা মিতুর সাথে অন্ততপক্ষে এই সিনেমাটি রিলিজ হোক। 'আগুন' সিনেমা যেহেতু বদিউল আলম খোকন ভাই পরিচালিত আর এই সিনেমাটির কিন্তু ৭০ ভাগ কাজই কিন্তু হয়ে গিয়েছে। তারপরে কিন্তু কিছু সংখ্যক কাজ বাকি থাকার পরে কিন্তু ওই কাজটি আর সম্পূর্ণ হয়নি। এক পর্যায়ে কিন্তু কাজটি থেমে গিয়েছে। তো যাই হোক ওই সিনেমাটি ভবিষ্যতে আর রিলিজ হবে কিনা এটা নিয়ে এক ধরনের সংখ্যায় আছে। আর তিনি যেটা আমার সাথে শেয়ার করেছেন, তিনি নিজে আসলে এই বিষয়ে কিছুই জানেন না। তারপরও তার মুখ থেকে যেটা জানতে পেরেছি, আসলে এই সিনেমাটির ভবিষ্যৎ এক ধরনের অন্ধকারই বলা যায়। তো আসলে সাকিবিয়ান বন্ধুরা তোমরা আসলে এই নতুন একটি জুটিকে হারালে। আর আমিও পার্সোনালি বলব যে হ্যাঁ, জাহারা মিতু আপুর সাথে যদি এই সিনেমাটা হতো, আমরা হয়তোবা বিএফডিসিতে নতুন একটি হিরোইন পেয়ে যেতাম। আমরা শাকিব খানের সাথে যতই নতুন নায়িকা পাবো, যেকোনো নায়িকাকেই পাবো তাকেই আমরা স্বাগতম জানাবো। সেক্ষেত্রে বলব জাহারা মিতু উনার আসলেই একটি ব্যাড লাক। কারণ হচ্ছে তিনি তার সাথে ১ম কাজে চুক্তিবদ্ধ হয়েও সেই সিনেমাটি আসলে মুক্তি পেল না বা সেই সিনেমাটি কমপ্লিট হলো না। এটা তার জন্য আসলে একটি ব্যাড লাক। যাই হোক আসলে কিছুই করার নেই। সবই উপরওয়ালার ইচ্ছে। তো তার উপরেই সবকিছু নিয়ন্ত্রণ হয়। তার ভাগ্যে ছিল না। তিনি আসলে কাজ করেও সিনেমাটা রিলিজ করতে পারেননি। তো যাই হোক বন্ধুরা, তো আপনারা কে কি চাচ্ছেন? মানে সাকিবিয়ান বন্ধুরা তোমরা কি চাচ্ছ যে জাহারা মিতুর সাথে এই 'আগুন' সিনেমাটি কমপ্লিট হয়ে সিনেমা হলে আসুক? তোমরা কি এমনটা চাচ্ছ কিনা অবশ্যই আমাকে জানাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা চাচ্ছ না সেটাও কমেন্ট করে জানাবে। আর যারা চাচ্ছ সেটাও কমেন্ট করে জানাবে। তো আমি কিন্তু আসলে মন থেকে চাচ্ছি জাহারা মিতু আপুর সাথে যে 'আগুন' সিনেমাটা, সেই সিনেমাটা যদিও যতটুকু কাজই বাকি আছে সেই ততটুকু কাজ করে পরিচালক যাতে রিলিজ করেন, এতটুকু দাবি বদিউল আলম খোকন ভাইয়ের প্রতি থাকবে। অচিরেই যাতে আমরা এই 'আগুন' সিনেমাটি আমরা পর্দায় দেখতে পারি। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভিডিওটি বেশি শেয়ার করো। আর YouTube থেকে যারা আমার এই ভিডিওটি দেখবে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে। এন্টারটেইনমেন্ট বাই অনিক ছিলাম তোমাদের সাথে। এখন আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।